আমার আর দুঃখ দিয়ে লাভ নাই, ভেতরটা এমনিতেই মরে গেছে। জীবনের যে কোনো মুহূর্তে যদি আমি তোমাকে পেয়ে যাই, কল্পনার কোনো রূপকথার গল্পের মতো বদলে যাবে আমার অগোছালো জীবন। একটা কথা মনে রেখো, যে তোমার খুশির জন্য হার মেনে নেয়, তার কাছে তুমি কোনোদিনই জিততে পারবে না। আমি এমন একজনকে ভালোবেসেছিলাম, যার না ছিল আমাকে হারানোর ভয়, আর না ছিল আমাকে পাওয়ার ইচ্ছা। প্রিয় মানুষদের খুশি রাখতে গিয়ে অনেক কিছুই স্যাক্রিফাইস করেছি, দিন শেষে বদনাম আমারই। সবসময় একটা কথা মনে রাখবেন, সময় যখন খারাপ যাবে তখন মানুষ আপনার হাত ধরবে না, আপনার ভুল ধরবে। ওই যে কথায় আছে না, সময় যখন খারাপ যায় সাদা কাপড় থেকেও রং ওঠে। শখের অনেক কিছুই ছিল, সময়ের বিবর্তনে আজ কিছুই নেই, আর কোনো শখও নেই। আমি বর্ণমালার চন্দ্রবিন্দুর মতো, কারো জীবনে থাকলেও সুন্দর, আর না থাকলেও কারো উচ্চারণে ভুল হয় না। ভাষা খারাপ হলেই চরিত্র বোঝা যায় না, মিষ্টি ভাষার আড়ালেও অনেক খারাপ চরিত্র থাকে। কাউকে কখনো বুঝতে দিও না যে তুমি কষ্টে আছো, কারণ ঔষধ সবার ঘরে না থাকলেও লবণ কিন্তু সবার ঘরেই থাকে। চোখের পানি ফেলে কখনো কারো আপন হওয়া যায় না, যে আপন সে কখনো চোখের পানি ফেলতে দেয় না। তুমি আমায় দুঃখ দিলা, আবার অন্য কারোর সাথে তোমাকে দেখার যন্ত্রণাটাও দিলা। কি দরকার ছিল এতটা কাছে টেনে নেওয়ার, যখন উদ্দেশ্যই ছিল দূরে সরিয়ে দেওয়ার? তুমি আমায় সব কিছুই দিলা, তোমাকে ভালোবাসার অধিকার দিলা, স্বপ্ন দেখার অধিকার দিলা, হাসি দিলা, কান্না দিলা, বুক ভরা আশা দিলা, বাঁচার নতুন পথ দেখালা, কিন্তু আফসোস তোমাকে দিলে না। তোমার অভাবটা সারা জীবন থেকে যাবে। মাঝে মাঝে অবাক হয়ে ভাবতে থাকি, কাদের এত আপন ভাবতাম, সবাই সুযোগ পেলে বুকে ছড়ি বসিয়ে দেয়। মানুষকে শুধু জ্বালানি দিয়েই পোড়ানো হয় না, মর্মান্তিক স্মৃতিতেও মানুষকে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া যায়, কিন্তু বোঝা যায় না। যোগাযোগ থাকুক বা না থাকুক, কিছু প্রিয় মানুষ সবসময় প্রিয়ই থাকে। তারা আকাশের তারার মতো দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না। আমি জানি তুমি বিশ্বাস করবে না, তবুও বলছি, এমন একটা দিন নেই, এমন একটা মুহূর্ত নেই যে তোমাকে আমার মনে পড়ে না। যার সাথে কথা বলে শেষ করাই যেত না, আজ তার সাথে কথাই হয় না। সে হয়তো আমাকে তার মন থেকে মুছেই ফেলেছে, কিন্তু এই বোকা মন ভুলতেই চায় না তাকে। মানুষ প্রার্থনা করার সময় ভাবে আল্লাহ সব কিছুই দেখছেন, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। পুণ্য করার সময় ভাবে আল্লাহ সব দেখছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে আল্লাহ সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায়। কারো সেবা করার সময় ভাবে সবার মধ্যেই আল্লাহ আছে, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদের বুদ্ধিমান ভাবে। আমি ভালো আছি তা বলেছি বহুবার, তবে সত্যটা জানে আমার নীরব রাতে কালো অন্ধকার। কি খুঁজছো আপন মানুষ? আকাশের দিকে তাকাও, আল্লাহ ছাড়া কাউকে আপন মনে হবে না। পুরুষদের জীবন হলো একটা জ্বলন্ত মোমবাতির মতো, সারা জীবন অপরকে আলোকিত করতে করতে দিন শেষে নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তোমার কাছে কখনো কিছুই চাইব না, তবে শুধু একটা অনুরোধ করব, আমার ভালোবাসাটা কখনো মিথ্যা মনে করো না। আমাদের আর কখনো দেখা না হোক, দেখা হলে হয়তো আবার সেই পুরনো ব্যথা নতুন করে জেগে উঠবে, বুকের ভিতর বাড়বে ক্ষত। আমি হয়তো আরও একবার নিঃস্ব হব, শূন্য হব,
এলোমেলো হব। আমাদের আর দেখা না হোক, যা পাইনি তা ভুলে যাওয়া শ্রেয়। একদিন গরম পানি আর বড়ই পাতা দিয়ে পৃথিবীর সব মায়া ধুয়ে দেব। মৃত্যু নিশ্চিত, শুধু সময়টা অনিশ্চিত। হে আল্লাহ, মৃত্যুকে সহজ করে দিও, ইমানের সহিত মৃত্যু দিও। হাসির আড়ালে লুকিয়ে থাকা দুঃখে জর্জরিত এক রহস্যময় মানুষ আমি। আমার প্রতিটি হাসি যেন মিথ্যের মুখোশ, যে মুখোশের আড়ালে লুকিয়ে আছে অগণিত অশ্রু। প্রত্যেকটা মুহূর্তে আমি যেন এক অভিনয়ে ব্যস্ত। পৃথিবীর উচ্চ আদালতেও যদি রায় দেওয়া হয় সে পরিস্থিতির শিকার ছিল, তারপর আমি বলবো সে আমার আদালতে শ্রেষ্ঠ বেঈমান। কে কিসে আটকায় আমি জানি না, তবে আমি বারবারই আমার ভাগ্যের খেলায় আটকে গেছি। মানুষ চিনতে কি আর আয়না লাগে? একটা খারাপ সময়ই যথেষ্ট। আমি অপেক্ষায় থাকবো তোমার, যদি সম্ভব হয় তাহলে ফিরে এসো। তাকে দেখার ইচ্ছেটা আমার প্রতিদিন, কিন্তু বাস্তবতা খুবই কঠিন। সে আমার হবে না কোনো দিন। ছোটবেলায় কষ্ট পেলে অনেক জোরে জোরে কাঁদতাম, যেন সবাই শুনতে পায়। আর এখন কষ্ট পেলে লুকিয়ে কাঁদি, যেন কেউ শুনতে না পায়। শূন্য থেকে শুরু, শূন্যর মাঝেই শেষ। আলোর মাঝে কিছুই নেই, অন্ধকারই বেশ। মানুষের হায়াত সীমিত, রিজিক নির্ধারিত, মৃত্যু অবধারিত। তবুও আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোটাই শ্রেষ্ঠ প্রতিশোধ। জীবনটা খুব ছোট, জীবনের গল্পটা অনেক বড়। জীবনে সুখ চাওয়া খুব সহজ, কিন্তু পাওয়াটা খুব কঠিন। কিছু কিছু টেনশন শেষ করে দিচ্ছে আমাকে, তা না হলে আমিও মানুষটা অনেক সুন্দর ছিলাম। অভাবের চেয়ে অবহেলা বেশি মারাত্মক, কারণ অভাব মানিয়ে নেওয়া যায়, কিন্তু অবহেলা মেনে নেওয়া যায় না। অভাবের চাইতে অবহেলা মানুষকে বেশি কষ্ট দেয়। ছোটবেলা পাগল দেখলে অনেক ভয় পেতাম, আর এখন বড় হয়ে দেখছি আমি নিজেই একটা পাগল। জীবনের শেষ মেকআপটা কিন্তু সুরমার আতর দিয়েই হবে, তাই রূপচর্চা ছেড়ে আমল চর্চা করুন। যারা বিচ্ছেদ করেছেন তাদের কাছে জানতে চাই, তাকে বুক থেকে ছুঁড়ে ফেলতে আপনার বুকটা কি কাঁপে নাই? যাকে মনের মধ্যে আগলে রেখেছিলেন তাকে মন থেকে মুছে ফেলতে আপনার মন কাঁদে নাই? যার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলার অভ্যাস ছিল, সেই অভ্যাসটা ভুলে যেতে মায়া হয় নাই? তার মলিন চেহারা মনে করে বুক ফেটে কান্না কি আসে নাই আপনার? প্রকাশ করি না তাই কেউ শুনতে পায় না। আমার জীবনেও কম কষ্ট নেই, আর মানুষ ভাবে আমি কত সুখী। নিশির বিষণ্ণ মন বুঝিনি তো প্রিয়জন, ঘুমহীন কল্পনার বাঁকে নীরব আঁখি স্বপ্ন আঁকে, মনে বিরাজমান শুধু দুঃখতেই মাতে। যেখানে থাকে অপূর্ণতার ছায়া, সেখানেই বসে যায় মানুষের মায়া। শুধু একটু শান্তি চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি আমাকে শান্ত করে দিয়েছে। কেউ পেয়েও হারায়, আবার কেউ না পেয়েও অসম্ভব ভালোবাসে।